আসসালামু আলাইকুম। আজকে আসলাম খেওয়া খেওয়াছড়া ঝর্ণা, যেটা হচ্ছে আপনার চিটাগাংয়ে অবস্থিত এবং খুব সুন্দর একটা জায়গা। এই যে বাচ্চাদের মতো খেলাধুলা, একেবারে যে কোনো জায়গায় গেলে মনে হয় একেবারে রিফ্রেশমেন্ট, সেই রকম রিফ্রেশমেন্টের একটা জায়গা। এবং এটা অনেক বড়, উচ্চা, অনেক উচ্চা, একটা বিশাল বড় পাহাড়। এই পাহাড়ে আমরা অনেক কষ্ট করে উঠছি। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে হালকা পিছলাইয়াছিল। তারপরও সকালে তেমন কোনো মানুষ ছিল না, যার জন্য পিছলা এরকম হয়েছিল না। তো ওর মধ্যে আমরা উঠলাম, কষ্ট করে উঠছিলাম। এবং এখানে 8টা ঝর্ণা আছে, এবং আর ঝর্ণাগুলো সবচেয়ে বড় বড় ঝর্ণা সবগুলোই। তো আমি 3 নম্বর ঝর্ণা পর্যন্ত উঠছি, এবং এই জায়গাতে উঠতে অনেক কষ্ট হয়েছে। এবং ওঠার জন্য যে হলো ইয়েটা আছে, দড়ি দেওয়া আছে, কিন্তু তারপরেও শুকনা থাকলে উঠতে অত বেশি কষ্ট হতো না মনে হয়। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পিছলা হয়ে গেছিল। তো উঠছি কষ্ট করে, উঠে কিন্তু খুব মজা করতে পারছি। বিশেষ করে এত উচ্চতে উঠে এত সুন্দর ঝর্ণা দেখিনি, আমার দেখা প্রথম। এবং খুবই আল্লাহর বিশাল বড় নিদর্শন। আসলে আমরা যদি এই নিদর্শনগুলো দেখি দেখি যদি আল্লাহর কাছে শুক্রিয়া, হাজার হাজার শুক্রিয়া করি যে আল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু করতে পারে। এই যে কত সুন্দর ঝর্ণা, এই ঝর্ণা এখানে এটা গোসল করা অন্যরকম একটা ফিলিংস। একেবারে চিন্তা মুক্ত একটা, সব কিছুর বাইরে যাই, এই যে একটা মজা, এই যে একটা মজা ঝর্ণার পানিতে গোসল করা, এটা আসলে ওখানে না গেলে বোঝা যাবে না কতটা মজা এখানে গেলে করা যায়। এবং অতুলনীয় সুন্দর একটা জায়গা, একেবারে টানা একটার পর একটা এভাবে হচ্ছে 8টা, টোটাল 8টা ঝর্ণা এভাবে আছে। এই যে সবাই আসছে, মজা করতেছে, সবাই সবার মতো খুবই মজা করছে। বিশেষ করে পাহাড়ের উপরে ওঠার একটা হচ্ছে মজা, পাশাপাশি আপনার হলো ঝর্ণার পানিতে গোসল করার এক মজা। হুম। এবং ঝর্ণার পানি তো সবসময় স্বচ্ছ থাকে। আর সর্বোপরি এই যে একটা মজা সব দিক দিয়েই, এই যে উপরে ওঠার একটা ফিলিংস, ভয় ভয় একটা ভাব, আবার উঠলেও একটা অন্যরকম ফিলিংস থাকে, সবগুলো মিলাই আসলে বোঝাইতে পারবো না, ভাষা বোঝাইতে পারবো না যে আসলে এনজয় কাকে বলে। না গেলে বুঝতে পারবেন না। আমি করি যে আল্লাহর যতগুলো নিদর্শন আছে সবারই সময় সুযোগ হইলে অবশ্যই দেখা উচিত, এবং আল্লাহর শুক্রিয়া এবং গুণগান গাওয়া উচিত যে আল্লাহ কত সুন্দর সুন্দর নিদর্শন আমাদের জন্য দিয়ে রাখছে। যে তাকে ডাকার জন্য কত সুন্দর সুন্দর নিদর্শন দিয়ে রাখছে, যে এই যে এইগুলো দেখো আমার বান্দা, এগুলো দেখো আমি কত সুন্দর সুন্দর নিদর্শন তোমাদের জন্য করে রাখছি। হ্যাঁ, দেখো আর শুক্রিয়া করো। এই জন্য যখনই সময় পাওয়া যায় সেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া উচিত। এবং মন মাইন্ড ফ্রেশ, সব কিছু ফ্রেশ হয়ে যায় একদম তরতাজা নতুন এক অবস্থায়। এই যে দেখেন কোথায় কী একটা কুদরত, কীভাবে পাহাড়ের পাশ ঘেঁষে পানি দেয়।